আসসালামু আলাইকুম। এই ভিডিও পার্টটি খুবই ইন্টারেস্টিং হতে যাইতেছে। শুধু বিসিএস ক্যান্ডিডেট না, এই ভিডিও অংশটি সবার জন্য ইম্পর্টেন্ট। আজকের টপিক হচ্ছে কম্পিউটার পারফরমেন্স। যারা আগের ভিডিও অংশ দেখি নাই, আগের পার্টে ছিল কম্পিউটার আর্কিটেকচার, আগের ভিডিও পার্টে দেখে আসবো। পুরো ভিডিওতে এই টপিকগুলোর উপরে আলোচনা করব। এই টপিকগুলোর উপরে আলোচনা করার আগে আমরা কিছু বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করব এই কম্পিউটার পারফরমেন্সের উপরে, যেগুলো বিসিএস এ মোস্টলি আইসা থাকে। খুবই বেসিক নলেজ। প্রথম কোশ্চেন, ডেটা প্রবাহের গতির হার। এই কোশ্চেনটা খুবই আসে। ব্যান্ডউইথ, এক কথায় আমরা যখন ওয়াইফাই কানেকশন নেই তখন কিন্তু আমরা ব্যান্ডউইথে আমরা হিসাবটা ক্যালকুলেশন করি। আমরা কত এমবিপিএস ডেটা নিব আমাদের ব্যান্ডউইথ কানেকশনে, তখন কিন্তু আমরা এই মেগাবিট পার সেকেন্ড এটার হিসাব করি। এটার নিচে কি আছে? কিলোবিট পার সেকেন্ড। তার নিচে আছে বিপিএস বা বিট পার সেকেন্ড। সো ব্যান্ড, এই কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, ব্যান্ডউইথ এর একক বা ডেটা ট্রান্সমিশনের গতির একক হলো কি? বিট পার সেকেন্ড। আর এই নোটটা আমি রাখছি এখানে যাতে আপনাদের আরো বুঝতে সহজ হয় যে আমরা ওয়াইফাই কানেকশন নেই, সেটা হচ্ছে মেগাবিট পার সেকেন্ডে। আর কম্পিউটারের কাজের গতি মাপা হয় কি দ্বারা? ন্যানো সেকেন্ড। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের নোটে যদি আমি দেখি 1 সেকেন্ডে কত ন্যানো সেকেন্ড, এখানে দিতেছে 1 বিলিয়ন বা 100 কোটি ন্যানো সেকেন্ড। তাহলে একটা কম্পিউটারে একটা যোগের কাজ করতে যদি 1 ন্যানো সেকেন্ড লাগে, তাহলে ও কিন্তু 1 সেকেন্ডে 1 বিলিয়ন বা 100 কোটি যোগ করে ফেলাইতে পারে 1 সেকেন্ডে, যদিও এটা পসিবল সুপার কম্পিউটার দিয়ে। শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা শেষ। এখন আমরা কিছু এমসিকিউ দেখবো। এমসিকিউর উত্তরগুলো আমরা লাস্টের দিক দেওয়া আছে, এগুলা একটু নোট করে নিতে পারেন। যাই হোক, আমি একটু টপিকে চলে যাই, আমাদের মূল টপিকে যাওয়ার আগে আমি আরেকটু ক্লিয়ার করি। আমরা যে ব্যান্ডউইথে হিসাব করি, এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আমি যে ওয়াইফাই ইউজ করতেছি ওইটার গতিটা আমি হিসাব করব। আমার কিন্তু গতি দেখাইতেছে মাত্র 220 kbps, যেটা আমরা এখানে আমরা পাইছি কি? কিলোবিট পার সেকেন্ড, যেটা মেগাবিট পার সেকেন্ডের থেকেও কম। মানে এটা খুবই সারপ্রাইজিং ব্যাপার যে এত কম স্পিড দিতেছে আমাকে। মিনিমাম তো 5 এমবিপিএস দেওয়ার কথা। হোয়াটএভার, আমি বাংলাদেশের কিছু পপুলার ব্র্যান্ডের আইএসপি দেখতে পারি ওরা কি প্যাকেজ দেয়, কত টাকায়। link3.net আমি সার্চ দিলাম ওদের প্যাকেজ। আচ্ছা, link3 ইন্টারনেট প্যাকেজ ওদের কত টাকায় কত এমবিপিএস দেয়? 50 এমবিপিএস মাত্র 1050 টাকায়। আর আমি যেটা পাইছিলাম সেটা হচ্ছে 220 kbps, যেটা 1 এমবিপিএস না। মানে এটা মানা যায়। আমাদের হিসাব করতেছি মেগা বিট পার সেকেন্ড, সেখানে আমি কেবিপিএস পাইতেছি। সেমন হোয়াটএভার, আমাদের টপিকে ফিরে যাই। আমাদের এই টপিকগুলো ছিল কম্পিউটার পারফরমেন্স কি বলতে কি বোঝায়। কম্পিউটার পারফরমেন্স বলতে কম্পিউটারের দ্রুত গতিকে বলে। ডেটা প্রবাহের গতির হার ব্যান্ডউইথ। কম্পিউটারের কাজের গতি পরিমাপ করা হয় ন্যানো সেকেন্ডে। তো আমি বলছিলাম যে 1 ন্যানো সেকেন্ডে যদি একটা ম্যাথ কমপ্লিট করা হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ম্যাথ? এই বিষয়টা আমাদের বেসিক নলেজ জানতে হবে। তাহলে 100 বিলিয়ন ম্যাথ কমপ্লিট করা হবে, যেটা সুপার কম্পিউটারে সম্ভব। যাই হোক, আমরা পারফরমেন্স কি এটা বুঝতে পারছি। এখন যাব বিট বাইট ডেটা পরিমাপ। 1 বাইট ইকুয়াল কত বিট? 8 বিট। 8 বিট বলতে আমরা যদি 1 বিট হিসাব করি, কম্পিউটারে কিন্তু বুঝে 0 আর 1 বুঝে কম্পিউটারে। 1 বিট বলতে আমাদের 0 হইতে পারে, এটা 1 হইতে পারে। তাহলে 8 বিট বলতে হয়তো তার মধ্যে 2টা 1 থাকলো, বাকিগুলা 0 থাকলো, অথবা লাস্টেরটা 1 থাকলো। এটার একটা কম্বিনেশন হইতে পারে। এই কম্বিনেশনটা হচ্ছে 8 বিট, যা 1 বাইট হিসেবে আমরা বলি। আবার 1 কিলোবাইট ইকুয়াল কত বাইট? 1024 বাইটে 1 কেবি হয়। আমরা কেবিতে হিসাব করতাম আগে, যখন নেট আমাদের 3G ছিল। এখন এমবিতে নরমাল হিসাব হয়, মানে আমরা এমবিতে স্পিড পাই আসলে, যদিও পাই না, কেবিতেই পাই। তারপরে 1 এমবি ইকুয়াল কত কেবি? 1024 কেবি। আবার 1 জিবিতে কত এমবি? যেটা আমাদের মোবাইলে মেমোরি হিসাব করি আমরা, কত এমবির ডেটা ডাউনলোড দিলাম। তারপরে 1 টেরাবাইট, আমাদের হার্ড ডিস্ক গুলো মূলত এখন 1 টেরাবাইটের হয়ে থাকে। তারপরে 1 টেরাবাইটে কত জিবি? 1024 জিবি। তো নিচে আমি কিছু কোশ্চেন দিয়ে রাখছি, এগুলা দেখে নেবেন। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। স্লাইড কি আছে? ক্লক স্পিড গিগাহার্টজ। আমাদের প্রসেসরের ক্লক স্পিড কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন আমরা প্রসেসর কিনতে যাই। যাই হোক, 1 গিগাহার্টজে 1 বিলিয়ন বা 100 কোটি, মানে 1 সেকেন্ডে 100 কোটি ক্লক সাইকেল 1 গিগাহার্টজ দিয়ে বোঝায়। তাহলে আমাদের প্রসেসরে যদি স্পিড হয় 2.5 গিগাহার্টজ, তাহলে এটা প্রতি সেকেন্ডে কাজ করতে পারে 2.5 বিলিয়ন। সো আমরা প্রসেসর কেনার সময় আমরা 2.5 দেখি, 3 গিগাহার্টজ দেখি, তার মানে 0.5 কতটা ইম্পর্টেন্ট। প্রসেসর 2 গিগাহার্টজ বাড়লে এর পারফরমেন্স কত পরিমাণে বাড়ে। নিচে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, এই টাইপের কোশ্চেন বিসিএস আসে। তারপর আমরা পরের স্লাইডে চলে যাই। ক্যাশ মেমোরি। ক্যাশ হলো দ্রুতগতি সম্পন্ন মেমোরি, যা সিপিইউ এর খুব কাছাকাছি থাকে। এটা জানতে হবে। এটি প্রায় ব্যবহৃত ডেটা দ্রুত পৌঁছে দেয়, ফলে স্পিড বাড়ে। ক্যাশ মেমোরি ছোটখাটো শর্টকাট, সেটা আপনারা একটু করে নেবেন। তারপরে বাস কত পরিমাণে আমাদের কম্পিউটারের প্রসেসরগুলো বর্তমানে 64 বিটের হয়ে থাকে। আগের যে কম্পিউটারের প্রসেসরগুলো ছিল এটা 8 বিটের থাকতো, তারপর 16 বিটের থাকতো। আমাদের এখন হলো 4th জেনারেশন কম্পিউটার, এটা 64 বিটের হয়ে থাকে। তারপরে আগের যে 3rd জেনারেশন কম্পিউটার ছিল, এটা ছিল 32 বিটের। কোনো কিছু ডাউনলোড করতে গেলে বিটটা হিসাবে দেখায়।
যাই হোক বেঞ্চমার্ক এটার অর্থ জানলেই হবে। এটা হচ্ছে পারফরমেন্স পরিমাপের। আমি যদি কন্ট্রোল শিফট ইএসসি দিয়ে টাস্ক ম্যানেজারটা ওপেন করি, তাহলে যে আমরা বেঞ্চমার্ক চেক করার ক্ষেত্রে আমরা সিপিইউ কি পরিমাণে ইউটিলাইজ করতেছে বা মেমোরি কি পরিমাণে ইউটিলাইজ করতেছে, আমার মেমোরি বলতে র্যাম, এটা হচ্ছে হার্ড ডিস্কের ইউটিলাইজ দেখাইতেছে। নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা এমবিপিএস এ কাউন্ট করা হয়, আবার এই মেমোরি আর হার্ড ডিস্ক এটা মেগাবাইটে করা। এই যে একটা পার্থক্য আছে, এটা বুঝতে হবে। এই এমবিপিএস তে কিন্তু মেগাবিট বোঝায়, মেগাবাইট। সো এটা মাথায় রাখতে হবে, অনেক ক্ষেত্রে এটা আমাদের ভুল হতে পারে। সো নেক্সট আমরা দেখি কম্পিউটার পারফরমেন্স বাড়ানোর উপায়। এটা একটু পড়ে নেবেন কিভাবে আপনারা কম্পিউটার পারফরমেন্স বাড়াইতে পারেন। লাস্ট স্লাইডে আমি ওই আগের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল।